প্রিয়াঙ্কা, শুরুতেই আমরা নজর রাখবো ঠাকুর বাড়ির দিকে, কারণ ঠাকুর বাড়িতে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। মমতা বালার সমর্থকদের মার, শান্তনুর সমর্থকদের। এসআইআর এ মতুয়াদের নাম বাদ নিয়ে শান্তনুর মন্তব্য, 50 লক্ষ রোহিঙ্গা বাদে 1 লক্ষ মতুয়া বাদে আপত্তি নেই শান্তনু ঠাকুরের। মতুয়াদের নাম বাদ মন্তব্যে বিতর্ক, আর এই নিয়ে মারধর প্রতিবাদ, তারই অভিযোগ সামনে আসে। ঠাকুর বাড়িতে ধুমধুমার পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। মমতা বালার সমর্থকদের মারধরের অভিযোগ শান্তনুর সমর্থকদের। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠাকুর বাড়িতে বিক্ষোভ মমতা বালার সমর্থকদের, এবং তারপর ঠিক কি হলো? মুসলমান বাংলাদেশি বাদ দিতে যদি 1 লক্ষ মতুয়া ভোটার ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে অসুবিধা কি আছে? তাই নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত। গতকাল অর্থাৎ মঙ্গলবার মমতা ঠাকুর ঘোষণা করেছিল যে আজ দুপুর 2টোয় শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মতুয়ারা কৈফিয়ত চাইতে যাবে, যে তিনি এই এসআইআর নিয়ে প্রাথমিকভাবে যে কথা বলেছিল, পরবর্তীতে কেন এই অবস্থান আসছে বা তিনি এই দাবি কেন করছেন, যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে যে আশঙ্কা করছিল মতুয়ারা, সেই আশঙ্কার কারণেই তিনি পরবর্তীতে গতকাল ঘোষণা করেছিল, অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিল যে মতুয়ারা আজকে কৈফিয়ত চাইতে আসবে শান্তনু ঠাকুরের কাছে। ঠিক সেই মতোই 2:30টার সময় মতুয়ারা, অর্থাৎ মমতা ঠাকুরের যে সমস্ত মতুয়া সংগঠনের কর্মী সমর্থক আছেন, তারা এখানে এসেছিল শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। আমি রয়েছি যে জায়গাতে এই উত্তেজনার ঘটনা ঘটেছিল, সেই জায়গায়, অর্থাৎ এখানে এসেছিল তারা প্রতিবাদ জানাতে, এবং তারা জানতে এসেছিল কেন এই মন্তব্য তিনি করেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের যে সমস্ত অনুগামী মতুয়া এখানে ছিলেন, তারা কিন্তু তাদেরকে রীতিমতন প্রতিরোধ করেছেন, কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাদের দাবি যদি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কোনো বক্তব্য থেকে থাকতো, তাহলে তারা দুজন প্রতিনিধি এসে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে পারতেন। কেন তারা এরকম ভাবে এসে আক্রমণ করার মতন করে এসে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এলো, সেই কারণে তারা প্রতিরোধ করেছেন। প্রতিরোধ করার জন্য যদি তাদের কার কি কোথায় লেগেছে সেটা তারা জানেন না। অন্যদিকে মমতা ঠাকুর কিন্তু অভিযোগ করেছেন যে শান্তিপ্রিয় একটি আন্দোলন বা একটি প্রতিবাদের উপরে শান্তনু ঠাকুরের লোকজন তাদেরকে মারধর করেছে। ইতিমধ্যেই তার সংগঠনের সাধারণ সম্পাদক মার খেয়েছেন, গোসাই পরিষদের যিনি নেতৃত্বে আছেন তিনি মার খেয়েছেন, তাদের 2 জন আহত রয়েছে, আরো কয়েকজন আহত রয়েছে বলে দাবি করেছে। পাল্টা কিন্তু শান্তনু ঠাকুর দাবি করেছেন যে কেন তার বাড়ির উদ্দেশ্য করে আক্রমণ করা হলো, এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এই বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করবেন বলেও দাবি করেছেন শান্তনু ঠাকুর। প্রিয়াঙ্কা, আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে। মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না, আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোন রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত।
ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।